বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে ক্রেতাদের ভিড়, যানভিত্তিক কোটা মেনে দেয়া হচ্ছে তেল, চাহিদা বেড়ে যাওয়ায় ভোগান্তি, সংকট নেই বলছেন পাম্প মালিক। প্রতিদিন সেল যে পরিমাণে হয় তার থেকে এখন 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। এই জন্য আমাদের তেলের কম দিতে পারতেছি। কালকে ডিপো খুললে আমরা তেল পাবো, কালকে থেকে আবার পেট্রোল অকটেন দুটোই পাওয়া যাবে। নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, জানালেন দায়িত্বে অবহেলাকারীদের পড়তে হবে জবাবদিহিতার আওতায়। পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়ে। এই তো সিনারিও বললাম, এখন আমি যাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করি। বরিশালের 30,000 ছাত্রের এইচএসসি নিবন্ধনে ছাত্রী আসা অনিচ্ছাকৃত ভুল বোর্ড কর্তৃপক্ষের, সংশোধনের শেষে নতুন করে দেয়া হবে রেজিস্ট্রেশন কার্ড। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আমি রয়েছি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় আজও দেশে পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। যানভিত্তিক কোটা মেনে জ্বালানি দেওয়া হলেও চাহিদা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। হঠাৎ চাহিদা বাড়ায় কিছুটা ভোগান্তি থাকলেও রোববার থেকেই স্বাভাবিক হবে পরিস্থিতি। মিঠুন সিংহ কাজ করেন একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং বিভাগে। প্রতিদিন জামালপুরের 7টি উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে হয় তাকে। এতে 2.5 থেকে 3 লিটার অকটেন প্রয়োজন হলেও পেয়েছেন মাত্র 2 লিটার জ্বালানি। আমাদের মতো যারা মার্কেটিংয়ে কাজ করে, সেলসের কাজ করে, তাদের ক্ষেত্রে অবশ্যই তেলটা বাড়াই দেওয়া উচিত, এবং এটা যদি না দেয় আমাদের ক্ষেত্রে সমস্যা হবে। গেল কয়েকদিনের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা থেকে জ্বালানি তেল সংকটের শঙ্কা। এরপর থেকেই দেশের প্রায় সব পাম্পে একই চিত্র। চালকরা জানান, সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ জ্বালানিতে অনেকেরই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমি যাব নীলফামারী, আমার তেল 4 লিটার তেল দরকার, এখানে আমি পাইলাম মাত্র 200 টাকার তেল। এটা হচ্ছে সিন্ডিকেটের কারণে, হয়তোবা তারা মজুদ রাখার কারণে আমাদেরকে তেল দিতেছে না। দেয়া হচ্ছে 200 টাকার তেল, আমাদের আবার একটু পরে আবার তেল নিয়ে আসবে, আবার ভোগান্তি, আবার সেল ধরতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। শুক্র শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ হয়নি। এতে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে। প্রতিদিন সেল যে পরিমাণে হয় তার থেকে এখন 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। এই জন্য আমাদের তেলের কম দিতে পারতেছি। অকটেন গতকাল রাত্রে শেষ হয়ে গেছে, এখন কিছু পেট্রোল আছে, সেটা দিয়ে আমরা চলতেছি। কালকে ডিপো খুললে আমরা তেল পাবো, কালকে থেকে আবার পেট্রোল অকটেন দুটোই পাওয়া যাবে। যেহেতু শুক্র শনিবার বন্ধ ছিল, ওই জন্য আমাদেরকে একটু করে বিক্রি করতে হয়েছে। এদিকে কেউ যেন মজুত করতে না পারে এবং বন্ধ পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 2-1 জেলায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। তেলের কোনো যাতে অবৈধ মজুত না হয়, এই উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে সারা রংপুর শহরে অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা 7টা যে পেট্রোল পাম্পে গেছি, এবং সবগুলোতে যে মজুদ আছে, যথেষ্ট পরিমাণ মজুদ আছে। আমরা বলবো যে কাস্টমারদের প্যানিক না হওয়ার জন্য। জ্বালানি তেল যেন পাচার না হয় সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বরিশালের পেট্রোল পাম্পগুলোর খবর আপনাদের জানাবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। কাউসার, বরিশালের চিত্র কেমন দেখছেন? ক্রেতাদের অতিরিক্ত চাপ কিভাবে সামাল দিচ্ছে পাম্প মালিকরা? চাহিদা অনুযায়ী তেল মিলছে কিনা সেখানে? মারফি, সারা দেশে যে চিত্র, বরিশালে কিন্তু একই চিত্র দেখা গেছে। যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে মোটরসাইকেল এবং গাড়ির ভিড়, যেহেতু একেবারেই শেষ সময় ইফতারের আগে আগে এবং গাড়ি আসছে, কিন্তু এখানকার যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বরিশালের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে অকটেন শেষ হয়ে গেছে এবং পেট্রোল দিচ্ছেন, পেট্রোলও 2 লিটারের বেশি দিচ্ছেন না। এবং আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি যে একজন
গ্রাহক তার মোটরসাইকেলে 2 লিটার পেট্রোল নিচ্ছেন, কিছুক্ষণ পর ঘুরে এসে আবার একই পেট্রোল পাম্প থেকে আবার নিচ্ছেন। অর্থাৎ এখানে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে তাদের যে মজুদ ছিল সেই মজুদ দিয়ে আগামী রোববার পর্যন্ত চলতো, কিন্তু প্রত্যাশা অনুযায়ী যাদের যে চাহিদা রয়েছে যে প্রতিদিন 100 টাকার তেলে তাদের চলতো, তারা কিন্তু এখন 500 থেকে 1000 টাকার তেল নিচ্ছেন। অর্থাৎ হঠাৎ করে তারা মনে করছেন যে তেলের সংকট হতে পারে এবং ওই সংকটের কারণেই কিন্তু তারা এই কাজটি করছেন। তবে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা আশ্বাস দিচ্ছেন যে আগামী রোববারের মধ্যে আবার অকটেন চলে আসবে, কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করলে যেটা হয় যে কোনো ধরনের গুঞ্জন সৃষ্টি হলেই যাতে সাধারণ মানুষের মধ্যে চাহিদা বেড়ে যায় এবং সেই চাহিদা থেকেই যারা গাড়ি চালক রয়েছে বা মোটরসাইকেল চালক রয়েছে বিশেষ করে তারাই কিন্তু অতিরিক্ত পেট্রোল কিনছেন বা অকটেন কেনার চেষ্টা করছেন। মারফি। কাউসার, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবেন না তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সকাল 8:30টায় পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা করেন তিনি। বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফ অনুপস্থিতি থাকায় ক্ষোভ প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। পরে জরুরি বিভাগ থেকে শুরু করে প্যাথোলজি ল্যাব এবং বহির্বিভাগ ঘুরে দেখেন হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুদ ঠিক রয়েছে কিনা সে বিষয়েও কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব। আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। আমরা তো বলতেছি আমরা জনগণের উপর দৌড়ে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়ে। এই তো সিনারিও বললাম। এখন আমি চাই আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করি। গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসায়ের বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক এবং ব্যবসায়ের কাছ থেকে প্রায় 3 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিং এর প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানুয়াল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয় বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদল নেতা নেতৃত্বে 2 থেকে 250 লোক শস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেন ঝুট ব্যবসায়ীরা। ছাত্র হিসেবে ফর্ম পূরণ করলেও রেজিস্ট্রেশন কার্ড এসেছে ছাত্রীর, এমন বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে বরিশালে। আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 81,000 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন, যার মধ্যে ছাত্রের সংখ্যা 30,132 জন। বিপুল সংখ্যক এই ছাত্রের নিবন্ধনে জেন্ডার লেখা হয়েছে ফিমেল। বোর্ড কর্তৃপক্ষের দাবি, অনিচ্ছাকৃত ভুলটি শোধরাতে এরই মধ্যে নেওয়া হয়েছে পদক্ষেপ। 1 মার্চ থেকে শুরু হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ। তবে এর আগেই রেজিস্ট্রেশন কার্ডে ধরা পড়ে মারাত্মক ভুল। ছাত্রদের রেজিস্ট্রেশন কার্ডে জেন্ডার লেখা হয়েছে ফিমেল। ফর্ম ফিল আপের মাঝে স্যাররা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল, যে রেজিস্ট্রেশন কার্ডে আসলে আমাদের যারা ছেলেরা আছি তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডে একটি ভুল হয়েছিল। প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডে ফিমেল লেখা আসছিল। ছেলেদের এই যে রেজিস্ট্রেশন কার্ডে এই জায়গায় ফিমেল আসছে, তো আমরা সবাই এটা একটা দুশ্চিন্তার বিষয়। আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি দিয়েছি সেখানে আমাদের জেন্ডার চেঞ্জ করছে, এখানে আমাদের মেলের জায়গায় ফিমেল দিচ্ছে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলেন, কম্পিউটার শাখার ভুলই এমন গরমিল হয়েছে। বোর্ড চেয়ারম্যান জানান, ভুল রেজিস্ট্রেশন কার্ডগুলো প্রত্যাহার করে সংশোধিত নতুন কার্ড বিতরণের কার্যক্রম চলমান আছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শোকজ করা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট সহ কম্পিউটার শাখার 5 জনকে। কমিটি করছি, কমিটির কাছ থেকে আমি রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার পরে আমি এইটার সাথে যারা সংশ্লিষ্ট কম্পিউটার শাখারও আছে তাদের আমি শোকজ করছি। যেটা ফিমেল যেটা ভুল, যেটা ভুলটা ওটা সংশোধন করে আমি সমস্ত কলেজকে, ছাত্রদের এখানে আসতে হবে না, অধ্যক্ষরা এসে নিয়ে যাচ্ছে। ভুল স্বীকার করে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শোকজ নোটিশের জবাব দেবেন।
প্রিন্টের আগে কোনো মানে হয়তো আমার খেয়ালিপনা ছিল বা তখন ইনসেন্স কোন মুডে ছিলাম জানি না, যাই হোক আমি ভুল ডাটাটা নিয়ে আমি প্রিন্টিংয়ে চলে গেছি। রিয়েল ডাটাটা আমার কাছেই ছিল, তো ওই ভুল ডাটাটা নিয়ে যাওয়ার কারণে ভুল প্রিন্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানের লজিক অনুযায়ী প্রতিষ্ঠান তো একটা শোকজ করবে, তো অলরেডি এক ব্যাখ্যাও দিয়েছি ওনাদের কাছে যে কী কারণে এটা হয়েছে আমার হাত দিয়ে। তো এখন শোকজ করছে, শোকের জবাব দেব। পাবলিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে এমন গাফিলতির যথাযথ জবাবদিহিতা নিশ্চিতের দাবি এই শিক্ষক নেতার। যারা মেল তাদেরকেও ফিমেল হিসাবে রেজিস্টার করে, এটা একটুখানি ভুল না, এটা অত্যন্ত বড় ভুল। বরিশাল শিক্ষা বোর্ড এটাকে খুব ভালো করে দেখা উচিত ছিল, এটা তাদের ব্যর্থতা। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে এটি বড় কোনো ভুল নয়, ভুল সংশোধনে এরই মধ্যে উদ্যোগও গ্রহণ করা হয়েছে। তবে ছোট্ট এই ভুলের কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্যে যে প্রভাব পড়েছে এই প্রশ্নের উত্তর কে দিবে? তাছাড়া 30,000 রেজিস্ট্রেশন কার্ড নতুন করে ছাপাতে অপচয় হবে সরকারি অর্থ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। খুলনায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে 5টি বিদেশি পিস্তল এবং 96 রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সকালে খুলনার সাতক্ষীরা মহাসড়কে ঢাকাগামী ইমাদ পরিবহনে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের নিজ খামার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও মেট্রোপলিটন পুলিশ। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনে তল্লাশি চালায় তারা। সুমি নামের এক যাত্রীর ব্যাগ থেকে 2টি বিদেশি রিভলভার, 3টি পিস্তল ও 96 রাউন্ড গুলি জব্দ করা হয়। এর আগেও মাদকসহ ধরা পড়ে ওই নারী। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলিসহ 2 যুবককে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ ইসলাম ফাহিম ও তাজুল ইসলাম সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সংবাদের এই পর্যায়ে ইফতার বাজারের খবর আপনাদের জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ভোজন রসিকরা ইফতারের জন্য কোন খাবারগুলো বেশি কিনছেন ফেনীতে, দাম সম্পর্কে আমাদের জানাবেন। মারফি, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের ট্রাং রোডে নবী হোটেলের সামনে। আপনাকে আমি আসলে এখানকার যে ইফতার বাজারের যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করছি। নবী হোটেলে যে সকল ইফতারি নিয়ে এখানে পসরা সাজিয়ে তারা বসেছে, সে সকল ইফতারিগুলোর মধ্যে নিয়মিত যে সকল ইফতারি থাকে বুট, পেঁয়াজু, বেগুনি, এসবের বাইরে রয়েছে সবজির চপ, চিকেন জালি কাবাব, মাটন জালি কাবাব, মাটন সমুচা, মাটন রোল, মাটন টিকা কাবাব, পাটিসাপটা পিঠা, ডিম চপ, চিকেন শর্মা, চিকেন বল, চিকেন রোল, চিকেন কাঠি কাবাব, চিকেন ফ্রাই, চিকেন সাসলিক, চিকেন চাপ, চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, চিকেন বাটি কাবাব, জামাই মুরগি, চিকেন গ্রিল, মাটন হালিম, শাহি জিলাপি, রেশমি জিলাপি, বুরিন্দা, স্পেশাল পিন্নি, স্পেশাল রুটি, বাটার নান, দুধ নান, লাচ্ছি, ফালুদা, বোরহানি পুডিং, কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, দই চিরা সহ 40টি ইফতার এখানে রয়েছে। এখানকার যে মালিক রয়েছে আমি তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এবারে যে জ্বালানির যে সংকট কিংবা যে যুদ্ধ, এটির আসলে প্রভাব কিন্তু ইফতারি বাজারেও পড়েছে। কারণ এ সকল ইফতার সামগ্রী যখনই তারা আসলে পরিবহন করে আনে এবং যে সকল দোকানদার থেকে কিনে তাদের আসলে পরিবহন খরচ বেড়ে যায়, যার কারণে হচ্ছে যে এর প্রভাব ইফতারি বাজারেও পড়েছে। তবে এখানে ইফতারি বাজারে আমরা যেটি দেখেছি যে তারা এখন পর্যন্ত তাদের যে সকল পণ্য রয়েছে সে সকল পণ্যের কিন্তু দাম বাড়ায়নি, হয়তো 1-2 দিন পরে তারা কিন্তু এখানকার এই দাম বাড়াবে বলে আমাদেরকে বলছেন। অন্যদিকে হচ্ছে যে ক্রেতারা বলছেন যে রাস্তার পাশে যে সকল ইফতারি পাওয়া যায়, এই সকল মুখরোচক যে সকল ইফতারি রয়েছে সে সকল ইফতারি আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত সেটি তদারকি করার জন্য জেলা প্রশাসনের কোনো ধরনের অভিযান তারা দেখতে পায়নি। তবে নবী হোটেলের বাইরে ফেনী শহরে আরো বেশ কিছু আসলে অভিযান। জি আরিফ, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।